শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, এটা তাদের একটা ব্যাখ্যা আছে। আমরা আমাদের জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো, কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। আমরা তো এই সরকার তো অলিগার্কদেরকে আমরা সাপোর্ট দিইনি, তারা অনেকভাবে আমাদের সাথে এঙ্গেজ হতে চাইছে, আমরা সমর্থন দিইনি। তো তাদের তো মিডিয়ার উপর তাদের একটা বড় প্রভাব, এবং তাদের সেই মিডিয়াগুলোকে এখন ব্যবহার করতেছে আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের যেটা অযৌক্তিক সমালোচনা তারা করতেছে। তো আমরা জনগণের সামনে পরিষ্কার থাকতে চাই, জনগণ সত্যটা বিচার করবে। আন্দোলনের ন্যারেটিভ নিয়ে অনেকে কথা বললেন। একটা তো হচ্ছে সেই সময় প্রচারণা ছিল, এখন প্রচারণাটা একটু ভিন্ন মাত্রায়, প্রচারণার একটা আন্তর্জাতিক মাত্রা পাইছে, এখানে একদমই ভূ রাজনীতি যুক্ত হয়েছে। তো আন্দোলনের সময় দুষ্কৃতিকারী, আন্দোলনের সময় যারা, এবং যেটা হয়েছে ভাগ করার চেষ্টা করছে এবং আমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছে তোমরা তো সাধারণ ছাত্র, কিন্তু এখানে আন্দোলনকারীদের দুষ্কৃতিকারী ঢুকছে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা ঢুকছে, বিরোধীরা ঢুকছে, ফলে এটা তো বিরোধীদের আন্দোলন, তো তোমাদেরকে তারা ব্যবহার করতেছে। তো আমাদের জায়গা থেকে যেটা আমরা এটা ওপেন রাখছি সবসময়, পলিটিক্যাল কাউকে যখন রাজনৈতিক কর্মীরা আসছে বা বলা হইতেছে আমরা এটাকে ডিজন করি। আমরা 23 তারিখে যে সংবাদ সম্মেলনটা আমরা করি ডিআরই থেকে, তো ওই সংবাদ সম্মেলনে কিন্তু ওইটা ছিল একটা লাস্ট আমাদের একটা, আমরা কি পজিশন নিব আসলে, কারণ প্রজ্ঞাপনটা দিয়ে দিচ্ছি। তো ওই সংবাদ সম্মেলনে আমরা স্পষ্ট বলি যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে, আমরা এটা নিন্দা জানাই। অর্থাৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমরা এই আন্দোলনের অংশ মনে করতেছি। সে রাজনৈতিক উদ্দেশ্যে এখানে আসে না, এটা রাজনৈতিক পরিচয় এখানে গুরুত্বপূর্ণ না। এই আন্দোলনটা ন্যায্য, ন্যায় বিচারের জন্য আন্দোলন, প্রতিরোধের আন্দোলন হচ্ছে, এখানে সবাই আসতে পারবে। ফলে এই ন্যারেটিভগুলো তারা করতে চাইছে, আমাদের সাইকোলজিতে দিতে চাইছে, কিন্তু তারা শেষ পর্যন্ত আসলে সফল হয়নি। এবং আন্দোলনের ন্যারেটিভ এখন যেভাবে বিল্ড হইতেছে, আমাদের দুর্বলতা হচ্ছে যে আমরা নিজেরা যারা নানান পক্ষ আন্দোলন করছি তারাও নানা ন্যারেটিভে বিভক্ত হয়ে গেছে। অবশ্যই আন্দোলনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা থাকবে, আলাদা আলাদা রাজনীতি এর সাথে যুক্ত, কিন্তু আমরা নিজেরা যেহেতু শক্ত ন্যারেটিভ যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের শত্রুপক্ষের ন্যারেটিভ সেটা কিন্তু প্রভাব বিস্তার করবে। যেই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব এখানে বৈদেশিক শক্তির সহায়তায় যেভাবে তারা প্রচার করতেছে, সেনা অভ্যুত্থান হয়েছে, ইসলামিস্ট অভ্যুত্থান হয়েছে, তো সেই প্রচারের ভিতরে আমরা কিন্তু বেশি ব্যস্ত হচ্ছে আন্দোলনটা কি 36 দিনের আন্দোলন নাকি 15 বছরের লড়াই সংগ্রামের আন্দোলন। এই আন্দোলনে কি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভূমিকা বেশি নাকি সাধারণ ছাত্রদের ভূমিকা বেশি? আমরা নিজেরা এই সকল ছোটখাটো ডিবেটে আসলে ব্যস্ত, কিন্তু বড় বড় ন্যারেটিভ আসলে তারা তৈরি করতেছে। আমি এই বিষয়ে সকলকে দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে আমরা এই যে ছোটখাটো বিষয়ে আমরা বিভেদ না করে পুরো আন্দোলনটাকে আমরা যাতে, আমাদের লড়াইটা যেটা আসলে এখন তো তথ্য যুদ্ধ চলতেছে, ইনফরমেশন ওয়ারটা এখন চলতেছে সোশ্যাল মিডিয়ায়, ইন্টারন্যাশনাল মিডিয়ায়, সেই জায়গায় আমরা আমাদের আন্দোলনটাকে ব্যাখ্যা করি। আন্দোলনটাকে আমি মনে করি জুলাই আন্দোলন অনেক অনন্য ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবং হয়তো পৃথিবীর ইতিহাসে বিশ্লেষণ করলেও সেই বিশ্লেষণটা হয়তো আমরা এখনো করে উঠতে পারিনি। এই আন্দোলনকে অনেক গভীরে যায় বোঝা উচিত এবং বাংলাদেশের সমাজ রাজনীতির আলোকেই ব্যাখ্যা করতে হবে। আমরা নানা ধরনের কালার রিভলিউশন, অমুক অভ্যুত্থান, অমুক বিপ্লবের আলোকে অন্য একটা ফ্রেমে এটাকে বোঝার চেষ্টা করতেছি, কারণ আমরা আসলে এই আন্দোলনটাকে বুঝতেছি না, বা আমাদের সমাজের যারা আছেন। আমি মনে করি এটা আমরা আরো সব নিয়ত নিয়ে যদি আন্দোলনের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি নিরপেক্ষভাবে, যে কোনো ধরনের চশমা ছাড়া, তাহলে হয়তো আমরা আন্দোলনের এই ব্যাখ্যা বিশ্লেষণটা আরো করতে পারবো। এটা আমাদের জন্য অনেক বেশি দরকার। এবং আমি আদর্শ প্রকাশনীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, বইটা প্রকাশের তারা ব্যবস্থা করে দিয়েছেন, এবং এর আগেও ফ্যাসিবাদী সরকারের সময়েও তারা বিভিন্ন এই ধরনের গণতান্ত্রিক চিন্তার বইগুলোকে তারা প্রকাশ করছে, উৎসাহিত করছে, এবং সেটার জন্য তারা নিপীড়নেরও শিকার হয়েছে। তো আজকে পর্যন্ত তারা সেটা অব্যাহত রাখছে, এই জন্য আমি আদর্শ প্রকাশনীকে ধন্যবাদ জানাচ্ছি। আর সর্বোপরি আমি বলবো যে আমরা মাঠে আছি, ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে, রাজপথ তাদের দখলেই থাকবে। ফলে আমাদের
যে কোনো আমাদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ আমরা অব্যাহত রাখছি, আমরা জারি রাখতেছি এবং যে কোনো সময়ের জন্য আমরা আসলে প্রস্তুত। এখানে নানা ধরনের ফাটল, নানা ধরনের ভয় এবং আতঙ্ক আসলে ছড়ানোর চেষ্টা করতেছে। তো এই ধরনের ভয় আতঙ্ক দিয়ে আমাদের আসলে আমাদেরকে আসলে পিছনে ফিরে নিয়ে যেতে পারবে না। এবং আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টেও এর আগেও বলেছি, আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, এটা তাদের একটা ব্যাখ্যা আছে। আমরা আমাদের জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো, কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটা জবাব দিতে চাই।